আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি লুতুপুতু রেসিপি। এখন আপনারা জানতে চাইতেই পারেন এই রেসিপির নাম আবার লুতুপুতু হয় নাকি। হ্যাঁ, আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আমি এই রেসিপির নাম লুতুপুতু রেসিপি দিয়েছি। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন বাসায় যেই কয়টা সবজি থাকবে, যত রকম সবজি থাকবে, সবগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। এবং সেই সাথে অবশ্যই লাগবে একটা আইটেম, সেটা হলো শিমের বিচি। সেটা হোক ফ্রোজেন করা অথবা তাজা। তো যাই হোক, আমার ঘরে যে যে সবজিগুলো ছিল আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তবে এর সাথে আরও একটা জিনিস খুব অবশ্যই লাগবে, সেটা হলো লাউ শাক। অল্প পরিমাণে একটু কিছু লাউ শাক লাগবে। তো যাই হোক, আপনার প্রথমে হচ্ছে আমরা সবসময় যেরকম নর্মালি তরকারি সবজি রান্না করি ওরকম করে মশলা কষায় নেবো। কষায় নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা 4 টুকরা মাছকে আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নিব, যেন পরবর্তীতে আর বেশিক্ষণ রান্না না করা লাগে। এরপর আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। তো যেহেতু শিম আর হচ্ছে গিয়ে আলুটা হতে একটু সময় লাগবে, সেই জন্য শিম আর আলুটা আমি আগে একটু দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে এরপর হচ্ছে আমি 5 মিনিট সময় ধরে রান্না করব ঢাকনা দিয়ে। তারপরে হচ্ছে বেগুন, তারপরে টমেটো, এগুলো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এগুলো আমি একটু পরেই দিব। তো আলু আর শিমটা যখন আপনি 40% মানে 40% হচ্ছে সিদ্ধ হয়ে আসবে, তখনই হচ্ছে আপনি বেগুন আর টমেটোটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ভালো করে এটাকে মশলার সাথে আবার মিক্স করবেন। মিক্স করার পরে আরও 5 মিনিট আপনি রান্না করবেন। এখন আমার বাসার আশেপাশে এত বেশি সাউন্ড, আপনাদের আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় কিনা অবশ্যই কিন্তু জানাবেন। তো আর সেই সাথে আমাকে একটা মাইক্রোফোন সাজেস্ট করবেন, যেটা দিয়ে আমি খুব সুন্দর ভয়েস ওভার দিতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার প্রথমে যে সবজিগুলো আমি করেছিলাম ওগুলো মোটামুটি হয়ে আসছে। সেই সাথে আমি দিয়ে দিলাম এখন শিমের বিচি। শিমের বিচিগুলো আমার ফ্রোজেন করা ছিল গত বছরের, আমি ওগুলোই ব্যবহার করছি। নতুনগুলো আমার এখনও কিনা হয়নি। তো নতুন পুরান আসলে কোনো সমস্যা নেই, সবগুলোর টেস্ট একই রকম। এখন হচ্ছে শিমের বিচি আরও 5 মিনিট আমি কষায় নেওয়ার পরে এখন দিয়ে দেবো শাকটা। এটা কিন্তু অবশ্যই লাউ শাক হতে হবে, অন্য শাক হলে হবে না। তো লাউ শাক দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে এরপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে শাকটা যখন একটু নুয়ে আসবে, তখন আমি এর সাথে একটু ঝোল অ্যাড করব। এখন শাকে থেকে কিন্তু একটু পানি বের হবে, আপনি সেই সাথে হচ্ছে পরিমাণ বুঝে তারপরে হচ্ছে আপনি পানি দিবেন। তো যাই হোক, এখানে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি লুতুপুতু রেসিপি নাম দিয়েছি। এই যে সবগুলো সবজি মাখামাখি করে এমন একটা টেস্ট আসবে, বিশ্বাস করেন, আপনি মুখে দিলে মনে হবে যে অমৃত। তো যাই হোক, আমি তো এই মাছটাকে প্রথমেই হচ্ছে রান্না করে রাখছিলাম মশলার মধ্যে। এই পর্যায়ে এসে আপনি আসলে ঝোল কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে অনেক ঝোলও রাখতে পারেন, আপনি চাইলে শুকনো শুকনো করে ফেলতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মোটামুটি আকারের ঝোল না রাখলে লাস্টে কিন্তু শিমের বিচি ঝোলগুলো টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। তো একটুখানি ঝোল অবশ্যই রাখবেন। আর আমি হচ্ছে সবসময় ধনিয়া পাতাটা এভাবেই কেটে তরকারির উপর দিয়ে দিই, আগে থেকে কেটে রাখি না। তো যাই হোক, এরপরে দেখেন আমার রান্নাও শেষ। আমি হচ্ছে আলাদা করে আমার আম্মুর জন্য একটু বেড়ে নিচ্ছিলাম, কারণ একা একা আসলে এত তরকারি খাওয়া যাবে না, তো আম্মুর জন্য একটু বেড়ে নিচ্ছিলাম। এই সাথে আপনি যখন প্লেটে নেবেন, সাথে অবশ্যই একটা বোম্বাই মরিচ নেবেন। বোম্বাই মরিচ না নিলে এই তরকারিটার মানে মজা পাওয়া যায় না। বোম্বাই মরিচের সাথে মেখে খাওয়ার মজাই আলাদা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।